সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে একটি দল, আমিনুল। ৫৪ বছরে নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন। বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে? শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান। ধানমন্ডি মায়ের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে ফের রাজধানীর এভারকের হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। শুক্রবার ৫ ডিসেম্বর রাতে হাসপাতাল সূত্র ও দলীয় একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, শাশুড়িকে দেখতে রাত ৮টার পর হাসপাতালে পৌঁছান জোবাইদা। এর আগে বেলা 11:15টার দিকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়িকে দেখতে যান তিনি। সেখানে বিএনপির চেয়ারপারসনের পাশে প্রায় ২ ঘণ্টা অবস্থানের পর ধানমন্ডিতে মায়ের বাসায় যান জোবাইদা রহমান। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতায় যাত্রা পিছিয়ে গেছে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার নির্ধারিত সময় বিমানটি ঢাকায় পৌঁছাতে পারেনি। কাতারের আমিরের পক্ষ থেকে জার্মানির তৈরি আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছাতে পারে বলে জানা গেছে। সবকিছু স্বাভাবিক থাকলে রোববার ৭ ডিসেম্বর খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্য সহ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহম্মদ, ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। পাশাপাশি থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, সহকারী আব্দুল হাই মল্লিক, একান্ত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার এবং এসএসএফের ২ জন সদস্য। ৮০ বছর বয়সী ৩বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্য থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক দলটির সঙ্গে যুক্ত হয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে একটি দল। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষে প্রার্থী আমিনুল হক বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষে রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি। শুক্রবার ৫ ডিসেম্বর বিকালে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন আমিনুল হক। তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমিনুল হক বলেন, যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয় তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালেই জাতি তাদের পরিচয় দেখেছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে আমিনুল হক বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়। ৫৪ বছরে নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে ভালো কাজ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা হবে। গত ৫৪ বছরে অনেক রাজনৈতিক নেতা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের কথা ভুলে গেছেন।
শুক্রবার ৫ ডিসেম্বর সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শিশির মনিরের সমর্থনে আয়োজিত যুব গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিশির মনির জুলাই আন্দোলনের পরামর্শক ও নীতি নির্ধারকদের একজন এবং মাঠ পর্যায়ের অন্যতম নেতা। শিশির মনির শুধু দিরাই সাল্লার নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা। নির্বাচিত হওয়ার আগেই এলাকায় ব্রিজ, সড়ক ও ক্রীড়া কার্যক্রম সহ নানা উন্নয়ন উদ্যোগ গ্রহণ করে শিশির মনির নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। সাদিক কায়েম দাবি করেন, শিশির মনির তার প্রচেষ্ট কাজের মাধ্যমে দেশের ৬৪ জেলায় দিরাই সাল্লাকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২ দফায় ২৭২টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রথম দফায় গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১০ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই ৩টি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন নাটোর ১ ফারজানা শারমিন, যশোর ২ মোসা সাবিরা সুলতানা, ঝালকাঠি ২ ইশরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর ১ সানসিলা জেবরিন, মানিকগঞ্জ ৩ আফরোজা খান রিতা, ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর ২ শামা ওবায়দ, সিলেট ২ মোসা তাহসিনা রুশদির, ফরিদপুর ৩ নায়াব ইউসুফ কামাল, মাদারীপুর ১ নাদিরা মিঠু। নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান ভিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনেই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়দের বাবা KM ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। সানজিদা ইসলাম তুলি গুমহা বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক। তাহসিনা রুশদি লুনার স্বামী M ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন। নবমনোনীত মাদারীপুর ১ প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। আগে উপজেলা নির্বাচনেও বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। উল্লেখ্য, এই আসনে ৩ নভেম্বর কামাল জামান হুল্লাকে মনোনয়ন দেওয়া হলেও একদিন পর তা স্থগিত করা হয়েছিল।